একদা রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাদিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করালেন। অতঃপর ঈমান এবং হিকমত ভরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য ছিল উর্ধ্ব জগতের পরিবেশকে সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষ্যমতে বুরাক একটি জান্নাতি পশু, যার আকার আকৃতি খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় তার এক একটি কদম গিয়ে পড়ত। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে এত সম্মানিত বান্দা তোমার পিঠে আহরণ করেনি। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খতামান নাবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বুরাক লজ্জাবনিত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আহরণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে রওনা করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালামও তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশে তিনি এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। বৃদ্ধা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি আপনি ভ্রুক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধের সাথে দেখা হলো। সেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে পুনরায় যেতে বললেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুন, আসসালামু আলাইকা ইয়া আখিরুন, আসসালামু আলাইকা ইয়া হাশিরুন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর তারপর যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় পথ চলতে শুরু করলেন। চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লোকমা করে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই লোকটি কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করত, আর সে অন্যায়ভাবে তা ভক্ষণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে অনবরত চলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর কিছু দূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে পাকানো গোশত রয়েছে এবং অপর আরেকটি পাতিলে কাঁচা গোশত রাখা আছে, কিন্তু লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোশত খাচ্ছে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত্রি যাপন করত। কিছু দূর আগাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটি তন্তরুরি পাকানোর চুলা, যার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে।
কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচারী নারী এবং পুরুষ, যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছুদূর আগাতেই দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথায় ওঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আশপাশ থেকে আরও কিছু লাকড়ি নিয়ে বোঝাটিকে ভারী করে তুলছে। আবার বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও লাকড়ি জড়ো করছে। এভাবে ব্যর্থ হচ্ছে এবং আবারও বোঝা ভারী করছে। কিন্তু তার উচিত ছিল যখন সে দেখছে বোঝা ভারী হচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপর মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ সে দিন দিন ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা কাশি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। অতঃপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে। অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাকটি আংটির মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীগণ সোয়ারি বাঁধতেন। কোনো কোনো বর্ণনা মতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের আঙ্গুলি দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বুরাক বেঁধেছিলেন। যাই হোক, অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ফলে আল্লাহ তাআলা থেকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে করে রেখেছিলেন। সেখানে সমস্ত নবীগণ এবং অনেক ফেরেশতা আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন এবং ইমামতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ করলেন। তারা সকলেই তাকে অভ্যর্থনা জানালো এবং তার প্রশংসা করলো। এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটি ছিল পানির পেয়ালা, আরেকটি ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাকে গ্রহণ করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অথবা জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অনেক ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক দিলেন। ভিতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে কি পাঠানো হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে উঠতেই দেখলেন একজন বৃদ্ধা লোক বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানবাকৃতি এবং বাম পাশেও কিছু মানবাকৃতি রয়েছে। যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন এবং যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কারণটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতির মানবগুলোকে দেখছিলেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল শিমাল, এরা হলো জাহান্নামী। তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা ভরে ওঠে, আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্নোত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে ভেতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম
এবং হিয়া আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাত হয় হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান পঞ্চম আসমানে, সেখানে দেখা হয় হজরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিস সালামের সাথে। অতঃপর সর্বশেষ সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মামুনে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুন হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে ফেরেশতাদের কেবলা। প্রতিদিন 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন এবং যারা একবার তায়েফ করার সুযোগ পান, কিয়ামত পর্যন্ত তারা আর তায়েফ করার সুযোগ পাবেন না। এখানে হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলে তাকে বলা হলো, এখন আপনার দুনিয়াতে জীবন বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণ উপরে যাই তাহলে আল্লাহ তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই অপারগ হয়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা চলতে লাগলেন। নিস্তব্ধ নীরব এলাকা, কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সমুখপানে এগিয়ে চলছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রফরফে উঠে বসলেন। অতঃপর তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরও অধিক দ্রুত গতিতে উপরের দিকে চলল। এ সফরেও তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়ে যেতে দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির ভয়াল বিশিষ্ট এক ফেরেশতা চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটি নূরের ফলক আর পাশে একটি বিরাট গাছ, যাকে বলা হয় সাদরাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা আছে। তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখছিল আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছিল। তিনি এই কাজে খুবই মাশগুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই কি যেন ভেবে মাথাটা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে ইনি হলেন হজরত আজরাইল আলাইহিস সালাম। হজরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক। এ সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কিছুটা কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর জীবের রূহ কিভাবে কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে। যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে। এমন সময় তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছে দেন। এক সময় পাতাটি ঝরে পড়লে তখন আমি তার এই ফলক থেকে নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থালার উপর যদি কতকগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেখান থেকে ইচ্ছে যে কয়টা মারতে পারেন, ঠিক তেমনি গোটাল পৃথিবী আমার সামনে একটা থালার মতো। সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হজরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মউত। তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াবাসীর প্রাণ সঞ্চয় করে থাকেন। হজরত আজরাইল আলাইহিস সালামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর এক নবী হজরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহর শপথ, আপনার মতো সহজ করে আমি কারো রূহ কবজ করিনি। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার দিনদার তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে
দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিন্তু সে কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও উপরে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হলো না। নীরব নিস্তব্ধ এলাকা। তিনি কিছুটা ভীতু হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীতু হবেন না, আপনি বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে রয়েছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি হাদিয়া পেশ করবেন তিনি? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী। তিনি আরশে কুরসির মালিক, তিনি লাহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধনভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি, বরকত ও রহমতের সম্বন্ধ কেবল তার দিকে করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহিস সলিহিন। অর্থাৎ এ শান্তি আমার একার জন্য নয়, বরং আমাদের সকলের জন্য এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপর এ দরদ দেখে আকাশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর এই উম্মতকে বিশেষভাবে ৩টি হাদিয়া দিলেন। ১ নাম্বার ৫০ ওয়াক্ত নামাজ, ২ নাম্বার সূরা বাকারার শেষ ২ আয়াত, ৩ নাম্বার মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এ হাদিয়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে ইলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা করলেন। আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে তিনি কিছুই বললেন না। কিন্তু ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দৈনিক ৫০ ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনী ইসরায়েলকে খুব ভালো করে পরীক্ষা করেছি। তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এ দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। ফলে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মূসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। অতঃপর মূসা আলাইহিস সালাম পুনরায় সেই কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, তারা এত রাকাত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আপনি আবার ফিরে যান। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মোট ৯ বার আল্লাহর কাছে যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট ৫ ওয়াক্ত থাকলো। মূসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জবাব দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে অগ্রসর হলেন। এমন সময় গায়বী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথায় পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুমও করি না। অর্থাৎ আপনার উম্মত ৫ ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব ৫০ ওয়াক্তই পাবে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীদের এ সংবাদ দিলেন যে, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় সকাল হওয়ার পূর্বে পৃথিবীতে এসে পৌঁছেছি, তখন একথা শোনামাত্র কাফের মুশরিকরা হাসাহাসি শুরু করলো। অতঃপর তালি বাজাতে লাগলো। কেউ কেউ বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, দেখো, তোমার সাথী আজকে কি অদ্ভুত কথা বলছে। তিনি নাকি আজ রাতে ৭ আসমান পেরিয়ে আরশে আজিমের নিকট গিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার পুনরায় ফিরে এসেছেন। এটা কি সম্ভব? তুমি কি এটা বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? এ কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তার উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদই এমনটি বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রেখো, আমি আল্লাহর কসম করে বলছি, জমিন তার জায়গা ছেড়ে চলে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্যের আলো শূন্য হতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতে থাকলো
এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড়িয়ে দিল। লোকটি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের জানলার দরজা গুনতে জাননি। এই অবস্থায় আল্লাহ তাআলা তার সহায় হলেন, বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে শুনে শুনে বলে দিলেন,